বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের এক মহিমান্বিত রাত, শবে বরাত সম্পর্কে। শবে বরাত কি? শবে বরাত শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি বা পরিত্রাণ, অর্থাৎ শবে বরাত মানে মুক্তির রাত। আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুল বারা, অর্থাৎ মুক্তির রজনী। এই রাতটি হিজরি সালের শাবান মাসের 14 তারিখের রাত, অর্থাৎ 15 তারিখে সূর্য উঠার আগের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যরাতে তোমরা ইবাদতে নিয়োজিত হও এবং দিনে রোজা রাখো, কেননা আল্লাহ তাআলা ওই রাতে পৃথিবীর নিকট আসমানে অবতীর্ণ হন এবং বলেন, কেউ কি ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কেউ কি রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। কেউ কি বিপদে আছে, আমি তাকে মুক্তি দেব। এই রাত আল্লাহর রহমত, মাগফিরাত ও মুক্তির রাত। অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন। এই রাতে যা করা উচিত: 1. নামাজ, কোরআন তিলাওয়াত ও দুয়া করা। 2. নিজের, পরিবারের ও উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করা। 3. আত্মসমালোচনা করা, গত বছরের গুনাহের জন্য তওবা করা। 4. মৃত আত্মীয়দের জন্য দোয়া করা ও কবর জিয়ারত করা। 5. শিরক, বিদাত ও অপচয় থেকে বিরত থাকা, যা করা উচিত নয়। আতশবাজি, মিষ্টি বিতরণ, শিরকি আচরণ বা বিশেষ খাবার তৈরি করে তা ইবাদত মনে করা, এগুলো ইসলাম সম্মত নয়। রাসূল বা সাহাবিগণ কখনো এমন কাজ করেননি। তাই আমাদের উচিত কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করা। এই রাত আমাদের মনে করিয়ে দেয়, জীবন খুব ছোট, গুনাহ থেকে ফিরে আসতে হবে এখনই। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি চান আমরা ফিরে আসি তার দিকে। তাই এই রাতটিকে ইবাদতের মাধ্যমে কাটানোই একজন মুমিনের প্রকৃত সৌভাগ্য। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই এই মহিমান্বিত রাতে আল্লাহর দিকে ফিরে যাই, তওবা করি, নামাজ পড়ি, ক্ষমা প্রার্থনা করি। হয়তো এই রাতই হতে পারে আমাদের জন্য মুক্তির রাত। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের তাওবা কবুল করুন। আপনি তো পরম দয়ালু, পরম ক্ষমাশীল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যেন অন্যরাও জানতে পারে শবে বরাতের প্রকৃত তাৎপর্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।